ছিলাম আমি কিছু মধু সংগ্রহের জন্য। আমার এখানে বাসার পাশেই একটি গাছ আছে এবং সেই গাছের মধ্যেই মধু চাক বেঁধেছে এবং আমি চেষ্টা করেছি সেই মধু চাকটা ভাঙার জন্যে। কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো আসলে মধু ভাঙতে পারবো না যেহেতু আমি এটার কোনো তরিকা আমার জানা নেই। বাংলাদেশে অনেকেই এই মধু চাক ভেঙে থাকেন এবং কিছু তরিকা আছে বা কিছু মন্ত্র আছে সেটা আমি জানি না আসলে। কিন্তু আমার খুব ইচ্ছে আমি এসেছিলাম আমার ফ্রেন্ডের সাথে সে অলরেডি কিন্তু চাক ভাঙতে চলে গেছে। কিন্তু আমি এখানে ওয়েট করছি আজকে এই মধু সংগ্রহ করবো বলে। দেখছি বিশাল বড় গাছ এখানে। আজকে আমি ডিউটি থেকে এসেই চিন্তা করেছি যে আজকে ওই একদম ফ্রেশ মধুটা নিয়ে তারপর আপনাদের সামনে দেখাবো। কিন্তু এখন দেখাতে পাচ্ছি না যেহেতু উনি এখনও আসে নাই, তারা গেছে মধু সংগ্রহের জন্য। তারা আসবে তারপর আপনাদের সাথে আমি সেই মধু দেখাবো যে একদম পিওর খাঁটি মধু, ঠিক আছে? যাই হোক, এখানে খুব সুন্দর আহ, আসলে ফল পাওয়া যায় বা মালয়েশিয়াতে শুধু মধু না, এখানে বিভিন্ন ধরনের ফল আছে যেটা কোনো ভাষা নাই। তো এখানে সব ধরনের ফলই পাবেন আর এখানে 12 মাস আমও পাওয়া যায়। আসলে আম চাষ বা 12 মাসই কিন্তু গাছে ফল ধরে, যেটা আমি কালকে একটা ছবি মনে হয় আমি দিয়েছিলাম, খুবই চমৎকার। যাই হোক, আমি এখন দেখাতে পারলাম না, তো সামনে অবশ্যই দেখাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই সবার একটু সাপোর্ট চাই, কারণ আপনাদের সাপোর্ট হলেই আপনাদের সাথে আরও নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।